আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে বাচ্চাদের জন্য এমন একটি খাবার রেসিপি শেয়ার করব যে খাবারটি বাচ্চাদের ক্ষুধা এবং ঘুম দুটোই বাড়বে, সাথে বাচ্চার পেট ঠান্ডা রাখবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের সকাল, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। 6 মাস থেকে এই খাবারটি বাচ্চাকে কিভাবে তৈরি করে খাওয়াবেন তার প্রতিটি স্টেপ থাকবে এই ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তো খাবারটি তৈরি করতে আমার প্রথমে একটা আলু এবং একটা গাজর নিয়েছি। আমার পুরোটা লাগবে না, সেজন্য আমি গাজর এবং আলুগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। যাই হোক, আমি ঠিক এরকম কিউ আকারে কেটে নিয়েছি। এইবার এই সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খেজুর। আমি যেহেতু এই খাবারটিতে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, তাই আমি এখানে খেজুর নিচ্ছি, যাতে করে খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যায়। খেজুর দুটিকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চাল। আমি এখানে পোলাওর চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে রেগুলার ভাতের চালটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো চালগুলোকে ধুয়ে নেওয়ার পর ফিরে আসছি। এবার চালগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। অবশ্যই এই খাবারটি রান্নার জন্য ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ঘিটা যখন গলে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল এবং সবজিগুলো একসঙ্গে দিয়ে দিব। দেন এই সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এতে করে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে আর খাবারটি খেতেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা যারা 6 মাসের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন, তারা এখানে 2টি সবজি না দিয়ে যে কোনো একটি সবজি নেবেন, কারণ বাচ্চাদের সলিড খাবার খাওয়ানোর শুরুর দিকে একসঙ্গে 2-3টি সবজি একসাথে দিলে বাচ্চাদের হজমে সমস্যা হতে পারে। যাই হোক, কিছুক্ষণ এই চাল এবং সবজিগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই তো ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন আমার এইসব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম অবস্থায় চলে আসছে। এখন হচ্ছে আমি আগে থেকে যে 2টি খেজুর ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুর 2টিকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। দেন এই খাবারটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে, তাই আমি অল্প ম্যাশ করে নিয়েছি। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। আর বাচ্চা যেরকম ঘনত্ব খাবার খেতে পারে, ঠিক সেই রকম ঘনত্ব রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি খাবারটি ঠিক এরকম ঘনত্ব চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ভিটামিন মিনারেলস ভরপুর একটি খাবারের রেসিপি। তো যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম, তারা চাইলে এ পর্যায়ে বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন সেই ফর্মুলা মিল্ক পানি দিয়ে গুলিয়ে এই খাবারটির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে গরুর দুধ জাল দিয়ে নিয়ে দেন ঠান্ডা করে নিয়েছি। এখন খাবারটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার বাচ্চার জন্য খুবই মজাদার এবং হেলদি একটি খাবার রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।